তোমাদেরকে আমি গত ক্লাসে শিখাইছি কোন ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা কি অর্থ বোঝায়। আজকে আমরা শিখবো এই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়া কিভাবে এবং কখন এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো বসে এবং এই ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়া কিভাবে প্রশ্ন করা হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখবো যে এই ওয়ার্ড গুলো কখন আমরা বসাবো। কি শিখবো আজকে? এই ওয়ার্ড গুলো কখন বসাবো। যেমন এই হচ্ছে কে বা কারা, যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, কোনো ব্যক্তিকে দিয়ে প্রশ্ন করা বোঝায়, তাহলে আমরা হো বসাবো। আর কোনো ব্যক্তি কার বা কাদের এরকম যদি প্রশ্ন করা হয়, যেমন এটা কার বাড়ি, এটা কার কলম, এরকম প্রশ্ন করলে আমরা হোস বসাবো। যেমন আমরা কাকে সাহায্য করব, কাদেরকে সাহায্য করব, এরকম কাকে বা কাদের দিয়ে প্রশ্ন করলে, কাদেরকে দিয়ে প্রশ্ন করলে হোম, কি দ্বারা প্রশ্ন করলে এই হোয়াট বসাবো। কোনটি বা কোনগুলো দিয়ে প্রশ্ন করা বোঝাইছে আমরা এই হুইচ বসাবো। কোন সময়কে দিয়ে প্রশ্ন করা বোঝালে, যেমন তুমি কখন আসবা, তুমি কখন বাড়িতে যাইবা, এরকম সময় দিয়ে প্রশ্ন করলে হোয়েন বসাবো। তারপর হয় আর কোন জায়গাকে প্রশ্ন করা বোঝাতে আমরা এই হয় বসাইবো। তারপর কেন, কোন কারণ জানতে, কেন এরকম প্রশ্ন করা বোঝাতে হোয়াই বসাবো। কেমন বা কিভাবে, তুমি কেমন আছো, তুমি কিভাবে স্কুলে এসেছো, এরকম প্রশ্ন করা বোঝাতে আমরা হাও বসাবো। তুমি কত দূরে আছো, তুমি কতটুকু দূরে তোমার বাড়ি, এরকম কত দূর দিয়ে প্রশ্ন করা বোঝাতে আমরা হাউ ফার বসাবো। তোমার কতক্ষণ সময় লাগবে, তুমি কতকাল ধরে এখানে আছো, এরকম প্রশ্ন করা বোঝাতে হাউ লং বসে। যে জিনিস গণনা করা যায়, যে জিনিস গণনা করা যায়, এরকম কোন সংখ্যা জানার জন্য আমরা হাউ মেনি বসাবো। যেমন কতজন লোক এই গ্রামে বাস করো। আবার হাউ মাছ যে জিনিস গণনা করা যায় না, যেমন নদীর পানি গণনা করা যায় না, এখানে এক বালতি পানি যদি রাখি, বালতির পানিটা গণনা করা যায় না। ঠিক আছে, পানি গণনা করা যায়, গণনা করা যায় না। যেমন বালু গণনা করা যায় না, কতটুকু বালু আছে, পৃথিবীতে কতটুকু পানি আছে, এরকম কতটুকু বুঝাতে হাউ মাছ বসে। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ।